আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যারা আমাদের ভিডিওর সাথে যুক্ত হয়েছেন তাদের উদ্দেশ্যে বলি, আজকে আমাদের এই আসনে অনেকদিন যাবৎ আমরা যে মহাযজ্ঞ করতেছি, মহা একটা সাধনায় ব্যস্ত আছি, যাকে কেন্দ্র করে বা যার উপস্থিতির জন্যে আজকে সেই দিন। আজকে আমরা আমাদের আসনের মধ্যে বারকান রাজা, যিনি 25 লক্ষের অধিক মারিদ জিনের শাসক, তাকে আমরা ইনশাল্লাহ আমাদের আসনে স্মরণ করব এবং আসনে ডাকবো। আমাদের আসনের মধ্যে যে শ্মশানঘাট থেকে নিয়ে আসা ঘটি এবং কামানের যে দুইটা হাড়, যেগুলার ক্ষমতা জাগ্রত করার কথা বা আমাদের বিভিন্ন কর্মকাণ্ড থাকে, সেগুলা এখানে আছে, সেগুলা এখানে আছে। এবং আজ পর্যন্ত জিন উপসর্গ থেকে কাজের মাধ্যমে হোক বা তারা খুশির মাধ্যমে হোক আমাকে যে উপহার স্বরূপ যা কিছু দিয়েছিল সেগুলোও এখানে আছে। তো আপনারা সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন, তাহলে সব কিছু বুঝতে থাকবেন। এবং বারাকান রাজা তিনি উপস্থিত হয় কিনা বা উপস্থিত হওয়ার পরে আসলে কীরকমভাবে কি বলে বা আমাদের মধ্যে কি কথোপকথন হয় এবং আমাদের আসলে মূল টার্গেটটা কি, সেটাও ইনশাল্লাহ বুঝতে পারবেন। আচ্ছা, তোমার হচ্ছে কারণ হচ্ছে 99টা আসনের মধ্যে ঘোরন দেওয়ার কথা, রাউন্ড দেওয়ার কথা, আমরা এখানে সিস্টেম করে নিছি। কারণ 99টা হওয়া মাত্র আমাকে একটু জানাই দিবে। কাটি দেয় ওখানে হালকা। এই প্রথম কোন মানবের ডাকে আমি সাড়া দিয়ে তার আসনে প্রবেশ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে আমার আসনের মধ্যে উপস্থিত করার জন্য এবং আপনার সাথে বিশেষ কিছু কাজের উদ্দেশ্যে আমি নিয়ম মাফিক প্রত্যেকটা যজ্ঞ, প্রত্যেকটা সাধনা, প্রত্যেকটা মন্ত্র বা প্রত্যেকটা নিয়ম কানুন আমি নিখুঁতভাবে পালন করার চেষ্টা করছি, একমাত্র আমার এই আসনের মধ্যে আপনাকে উপস্থিত করার জন্য। কারণ আমি জানি যে আপনার অধিক ক্ষমতা, আপনার এত পরিমাণ ক্ষমতা যে আপনি 25 লক্ষের অধিক মারিদ জিনের আপনি হলেন বাদশাহ। সেই আপনি আজকে আমার আসনে আমার সামনে বসে আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি অনেক অনেক খুশি হয়েছি যে আমার ডাকে, মানে আমার মতো একটা মানবের ডাকে আপনি সাড়া দিছেন এবং আমার সাথে আপনি কথাও বলতেছেন। আমি আশ্চর্য হয়ে গেলাম যে তোর মতে এক মানব এত কষ্ট সাধনা করে আমাকে ডেকেছে। তবে আমাকে যে তুই ডেকেছিস, তোর কাছে কোন ক্ষমতা আছে, কোন ক্ষমতার উৎস আছে যে তুই আমার মতো বালকান জিনকে তোর আসলে তুই প্রবেশ করেছিস? তুই ভালো করে জানিস আমি 5টা গোত্রের শাসক
এক একটা গোত্রের 25 লক্ষ করে মারিদ জিনের বসবাস। যে আমি জানি যে আপনার সকল গোত্রে 25 লক্ষ মারিজনের বসবাস আছে, এবং আপনি যে আমাকে বললেন যে আসলে আমি কোন গুণ ক্ষমতা বা কোন কারণে আপনাকে আমি ডাকছি, আমার কাছে কোনো বিশেষ কোনো গুণ ক্ষমতা নাই, বিশেষ কোনো নিজস্ব জিন উপসর্গের নিয়ন্ত্রণমূলক কোনো ক্ষমতাও আমার নাই। কিন্তু আমার কাছে আপনাদেরই মতো উপসর্গের দেওয়া কিছু উপহার এবং আমার কাজের মাধ্যমে পাওয়া কিছু উপহার স্বরূপ কিছু জিনিসপত্র আমার কাছে আছে। দর্শক দেখেন, আমি এক এক করে আমি দেখাচ্ছি, সমস্যা নাই। আসিফ, আসিফ এই দুইটা সামনে দাও। এটা 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 তো তোকে তোর পরিমাতা কিছু মহাশক্তিধর ফল সহ উপহার দিয়েছিল, জি। তাই না? জি, এটা আমাকে এবার এটা দাও। আমার পরিমাতা দিয়েছিল। এরপরে আরেকটা জিনিস আছে, এই যে এটা। এইটা তো তোকে আমার গোত্রের এক মারিদ জিন উপহার দিয়েছিল। যে এটা, কারণ পরিমাতার দেওয়া যেটা সেটা হয়তো আপনারা অনেকে জানেন, কিন্তু এছাড়া যে জিনিসগুলো আছে আপনারা হয়তো অনেকেই জানেন না বা আপনারা কখনো দেখানো না। যাক, আমি বেশি কথা বলবো না। যে এটা আপনাদের এই গোত্রের একজন মারিদ জিন আমাকে উপহার স্বরূপ দিয়েছিল আমার উপরে খুশি হয়ে। যে এটার মধ্যে আমার আরো কয়েকটা জিনিস আছে যেগুলো আমি কাউকে আমার কখনো দেখানোর মধ্যে প্রয়োজন হয় না। এগুলো তো তোকে প্রদীপ জিন উপহার দিয়েছিল যে এগুলো আমাকে তোর এক কাজে অনেক খুশি হয়ে। যে আমাকে আমার উপর খুশি আমাকে প্রদীপ জিন এই জিনিসগুলো উপহার দিয়েছিল। দর্শক একটু দেখেন, আপনারা হয়তো কখনো এরকম কোনো কিছু দেখেন নাই। এটা কিন্তু আমি যদি বলি যে কোনো ধরনের পাথর, সেটাও আমার ভুল হবে বা কি আমি জানি না। কারণ হচ্ছে দেখেন, সাউন্ডটা হয়তো কতদূর থেকে শোনা যাবে না। যাই হোক, এইটা আমার এইটা তোকে কালো জাদুর বাচ্চা উপহার দিয়েছে, এটার অনেক গুণ ক্ষমতা। জি ডেট তো শেষ করতে চালু কেমে দেয়। আমি এখন যে জিনিসটা দেখাবো আমার কাছে অত্যন্ত যেটা হচ্ছে ভালো লাগার মতো একটা জিনিস। এইটা তোকে সাধক দিন উপহার দিয়েছে, জি সাধক দিন কিংবা সাধক দরবেশ। জি, এটা সাধক দিন উপহার দিয়েছিল। এটাও যদি আমি করি, সম্ভবত আমার কাছে যেটা মনে হয় যে কিছু কিছু যে মোমের তৈরি কিছু কিছু জিনিস হয় না ভাই, হ্যাঁ ওই রকম লাগে। কিন্তু প্লাস্টিক উপহার না তো কাঁচ? উপহার, এগুলো তো দেখার কোনো দরকার হয় না। প্লাস্টিক না কাঁচা না? ব্যাখ্যা তুই দিতে পারবি না। কারণ এর ভিতরে যে তিনটা জিনিস আছে, দেখা যাচ্ছে। হুজুর আমার হাতে যেটা সবসময় থাকে, এইটা তোকে তোর দরবেশ হুজুর উপহার দিয়েছে, তাই না? জি, এটা আমাকে দরবেশ হুজুর উপহার দিয়েছিল। আর আরেকটা জিনিস আছে যেটা আমার হাতে। এই শোন, খবরদার এটা খুলবি না, কারণ এইটা তোর যে পরিমাতা আছে জি তার রাজ্যের একটি প্রতীক, ক্ষমতার প্রতীক। জি, দর্শক আমার হাতে এটা তোকে 3টা দিয়েছিল, যে আমার হাতে তাই না? দেখেন যে একটা আংটি আছে। দেখ, আমি এর সাথে ক্লিয়ার আর দেখানোর দরকার নাই, ভিডিওর মধ্যে যদি দেখা যায়। দেখা যাচ্ছে। যাক হুজুর, এইগুলা আমার কাছে পাওয়া হচ্ছে সবচাইতে আমার কাছে শ্রেষ্ঠ উপহার। আর আরো 2টা জিনিস আছে, কারণ হচ্ছে আমি আমার নানা হুজুর যিনি আছেন, আমার পরিমাতার যিনি আব্বাজান, সে আমাকে আসনের মধ্যে ওই 2টা জিনিস আনতে নিষেধ করছে। কারণ আপনি 5টা গোত্রের শাসক এবং আপনি হচ্ছে একজন রাজা, বারকান রাজা। তাই একটা রাজার সামনে একটা মুকুট নিয়ে আসতে আমাকে বারণ করা হয়েছে, কারণ আমি মুকুটটা আমি আসনের মধ্যে আনি নাই। এবং আমার কাছে আরেকটা জিনিস ছিল, সেটা হচ্ছে একটা প্রদীপ। ওই যে আগের যুগে দেখেন না, এই যে ঘোষা দিলে জিন বাইর হইছে ওরকম কোয়ালিটির। যাই হোক, এই 2টা জিনিস আমার কাছে বাহিরে রাখা আছে। যে আমি সবই দেখেছি, জি আর এগুলো দেখে এখন
আমি একটা কথা খুব ভালোভাবে মনে রেখেছি যে তুই একটি মানব হয়ে এই বালকান রাজাকে কেন এবং কিভাবে আসনে ডেকেছিস আমি বুঝতে পেরেছি। এখন তুই আরেকটি দিক থেকে অনেক ভাবে বেঁচে গেছিস, তোর কপালটা অনেক ভালো। কোন দিক থেকে? তুই ভালো করে জানিস এটা রমজান মাস, জি তবে আমি যে বালকানো রাজা পাদ গোত্রের একটি সাধক সাধন করি, জি তাদেরকে শাসন করি, জি আর আমার গুণ ক্ষমতা তোর আসনে প্রবেশ করার পর তোকে দেখাইতে চেয়েছিলাম, কিন্তু এইটা রমজান মাস তোকে দেখাইতে পারলাম না। জি, তবে হুজুর, আমি আমি জানি যে রমজান মাস অত্যন্ত ফজিলতপূর্ণ মাস এবং শয়তান সহ শয়তানি যে কার্যকলাপ আছে এইগুলোর থেকে আমরা বা আপনারা দিন উপসর্গ সবাই অনেক দূরে থাকার চেষ্টা করি। তাই এই মাসটাই আমি বেছে নিয়েছি, কারণ আমি জানি যে হয়তোবা এই রমজান মাস ছাড়া অন্য কখনো করলে আপনাদের যে বিশেষ ক্ষমতাগুলো আছে সেইগুলোর সাথে আমি কখনোই সামনে দাঁড়ায় থাকতে পারবো না। এই কারণে রমজান মাসটাই আমার বেছে নেওয়া, যে এখন যদি ডাকি অন্তত আর কিছু না হোক আমি বা আমার টিমে যারা আছে আমাদের কোনো ক্ষতি হবে না। ক্ষতি হবে না। এখন হুজুর আপনাকে আমি এখন তুই কেন আমাকে স্মরণ করেছিস? তোর মনের আশা কি সেইটা এখন আমাকে বল, কোনো ভয় না পেয়ে মন থেকে হুজুর, বল। আপনাকে আমি হুজুর বলতেছি, যদিও আপনি 25 লক্ষের অধিক মার্জিনের শাসক অথবা তাদের রাজা, কিন্তু আমি আপনাকে হুজুর বলে সম্বোধনটা করতেছি। আমি আপনার থেকে সেরকম কোনো কিছু চাই না, সেরকম কোনো চিন্তা ভাবনা আমার নাই, বা আমার এই মুহূর্তে কোনো কিছু দরকার সেটার জন্য আপনাকে আমি স্মরণ করি নাই। আপনাকে আমি স্মরণ করছি শুধুমাত্র একটা পথ, ওটা আপনি আমাকে দেখাই দিবেন, আমি যেন সেই পথে যাইতে পারি। শুধুমাত্র এই পথে আমি কিভাবে যাব সেই জিনিসটা একমাত্র জানেন আপনি। ওই পথটা আমাকে বলে দিবেন, ওখানে যাওয়ার পথটা আমাকে বলে দিবেন। তুই এত কষ্ট করে এত সাধন করে এই বালকান রাজাকে দেখেছিস শুধুমাত্র একটি পথ জানার জন্য। যে আমি একটি মাত্র পথ এবং ওই পথে কিভাবে আমি যাইতে পারবো, এটাই আমি এবং আমরা এখানে যারা আছি সবার উদ্দেশ্য। আমরা সেইখানে সেই পথ পর্যন্ত আমরা যাইতে চাই, এবং আমি জানি ততদূর পর্যন্ত আপনার সাহায্য ছাড়া পৌঁছানো কোনোভাবেই সম্ভব না উপসর্গ জাতির মধ্যে। ঠিক আছে, তুই কি জানতে চাস বল। আমি জানতে চাই হচ্ছে আমাকে ওই পথটাই দেখায় দিবেন। আপনি যেমন রাজা তেমনি আল মুতাহাব, হয়তো তার সম্পর্কে আপনি অধিক ধারণা আছে, আমি জানি। আল মুতাহাব যিনি রাজা আছেন তার পর্যন্ত পৌঁছাইতে এবং তার সাথে কথা বলবো আমি, সে কথা বলা পর্যন্ত কিভাবে কোন পথ অতিক্রম করে কোন নিয়ম কানুনের মধ্যে দিয়ে আমি যাইতে পারবো সেই পর্যন্ত এটা আপনি আমাকে বলবেন। এই পথটা আপনি আমাকে শুধু দেখাই দিবেন, এছাড়া আপনার কাছে আমি কোনো কিছু চাই না। শোন, তুই অনেক কষ্ট করে অনেক সাধন করে আমাকে তুই হাজির করেছিস। জি তুই একটু আগে যে কথাটা বললি, জি তুই কোন সাহসে এই কথাটা বললি? হ্যাঁ, তুই কোন সাহসে এই কথাটা বললি? তুই জানিস সে কে? সে কে তুই জানিস না এখনো? সে আল মুতাহাব রাজা। তুই জানিস সে 307টি গোত্রের শাসক, আমি তো শুধুমাত্র 5টি গোত্রের শাসক।
যে আমি যা সবকিছুই জানি, আমি সবকিছু জেনে শুনেই আমি তার পর্যন্ত যাওয়ার পথ এবং তার সান্নিধ্যতা পাওয়ার এবং তাকে হাজির করে তার সাথে আমি কিছু কথা বলার জন্যেই আমি জানি যে একমাত্র আপনিই পারবেন খুব সহজে তার সাথে সাক্ষাৎ করার পথটা বলে দিতে। এবং আমি আপনাকে তো হুকুম করতেছি না, আমি আপনাকে হুকুম করার মতো সাহসই তো আমার নাই। আমি আপনার কাছে বলতে পারেন আমি বা আমার সবাই মিলে আপনার কাছে একটা অনুরোধ করতেছি। আমার একটা উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যটা পর্যন্ত যদি আমি পৌঁছাইতে যাই তাহলে আলমুদাহাব দিনে 307টি গোত্র শাসন করেন, তার সাক্ষাৎ আমার অত্যন্ত দরকার এবং খুব সহজে তার পর্যন্ত পৌঁছানোর একমাত্র পথ বলে দিতে পারবেন আপনি, কারণ আপনি 5টি গোত্রের শাসক, তিনিও শাসক। কারণ আপনিও ছোট মানের কিছুই না, কারণ আপনার গোত্র 25 লক্ষের অধিক মারিচ জেলার বসবাস, তাই ওনার সাথে আপনার অধিক সুসম্পর্ক, এটা আমি জানি। এবং ওনার যে ক্ষমতা সে সম্পর্কে আমাকে কিছুই বলার দরকার নাই, সেটা আমি ইনশাল্লাহ আমি পরে শুনবো। কিন্তু তার পর্যন্ত পৌঁছানোর একটা পথ আমাকে বলে দেন। তুই এইটা জানার দরকার নেই, তুই আমাকে বল, তোর কোনো মনের আশা থাকলে আমি তোকে পূরণ করে দেব। হ্যাঁ, আমার আপনাকে ডাকার উদ্দেশ্যে আমার যে মনের আশা নিয়ে, সেটাই আলমুদাহাব যিনি রাজা আছেন, যিনি আপনার চাইতে অধিক ক্ষমতাধর আমি জানি, তার সাথে সাক্ষাৎ করা, তার সাথে আমি কথা বলতে চাই, এটাই আমার মনের ইচ্ছা। তার সঙ্গে সাক্ষাৎ করা এতটা সহজ নয়, তুই একটু বোঝার চেষ্টা কর। সেটাও আমি জানি, তবে এটাও এতটুকু আমি জানি, উনি অত্যন্ত পর্যাপ্ত ক্ষমতাশীলী হোক, তিনি অত্যন্ত দয়াবান এবং অত্যন্ত নরম মন মানসিকতা আমি জানি। এবং আপনি খুব সহজেই তাকে আমার শরণাপন্ন করে দিতে পারবেন, এটা আমি জানি। তাই হুজুর, আপনি আমাকে বলছেন না যে আমার চাওয়া পাওয়া কি, এটাই আমার চাওয়া পাওয়া। যদি কোনো নিয়ম কানুন থাকে বা তাকে খুশি করানোর মতো যদি কোনো কিছু থাকে, আমার সাধ্য মতো মানে সবকিছু এই মুহূর্তে আমার সাধ্যের বাইরে ভাই, যদি টাকা খরচ হয়, যেটা সোজা কথা। তারপরেও আপনি বলেন তাকে রাজি খুশি যেন করাতে পারি এবং তার সাথে যেন আমি কিছু কথা বলতে পারি, কারণ আপনাকে দিয়ে যে তার পর্যন্ত আমি যাচ্ছি, মানুষ তো আপনাকে পাইলেই তার জীবনে আর কিছু লাগে না। আমার একটা উদ্দেশ্য আছে। আমি বুঝতে পেরেছি, কারণ তাকে তুই স্মরণ করতে চাচ্ছিস, আর আমাকে যে এত কষ্ট করে স্মরণ করেছিস, আসনে হাজির করেছিস, আর তুই তার কাছে যাওয়ার জন্য আমাকে বলছিস। আমি বুঝেছি তোর যে মনের আশা, শুধু আমার কাছ থেকে এটা জানা এটা নয়, তবে আরো একটি তোর মনের আশা আছে, আমি বুঝতে পেরেছি। কি দেখি বলেন তো দেখি, কি সেই মনের আশা আপনি বুঝতে তবে পারছেন? এটা আমি বলতে পারবো না, কারণ তুই যেটা আশা করেছিস সেটা অনেক সৎ আর অনেক ভালো। তবে সে যদি তোর আসনে প্রবেশ করে, তাকে এমন ভাবে কোনো কথা বলবি না, আর এমন কিছু বলার চেষ্টাও করবি না। বুঝতে পেরেছিস? জি হুজুর, আমি বুঝতে পারছি। এখন আমার একটা তো উদ্দেশ্য আছেই, সেটা আপনারা পরে জানতে পারবেন। এখন বিষয় হচ্ছে যে তাকে যে আমি আমার আসনে স্মরণ করব, তাকে যে আমি ডাকবো, আপনাকে যেরকম অনেক নিয়ম কানুন, অনেক যোগ্য সাধনার মাধ্যমে যে আপনাকে আমি আমার আসন পর্যন্ত নিয়ে আসছি, আর ওনার ক্ষেত্রে আমার কি কি করতে হবে এটা তো আপনি একমাত্র ভালো জানেন। তাই আপনি আমাকে একটু বলেন, যাতে করে আমি সেই নিয়ম কানুন বা তাকে সে যেন রাজি খুশি থাকে, সব কিছু আমি আমার সাধ্য অনুযায়ী, আমার যতটুকু জ্ঞান ক্ষমতা আছে, আমি সব কিছু অনুযায়ী ইনশাল্লাহ করার চেষ্টা করব। এটার জন্য অনেক কষ্ট করে কোনো কিছুই করতে হবে না, তবে একটি নিয়ম আছে। জি এই নিয়মটা যদি তুই 3 রাত সঠিকভাবে পালন করতে পারিস, জি তাহলেই তুই তাকে স্মরণ করতে পারবি। জি হুজুর, ঠিক আছে, আমি সেই নিয়ম কানুনগুলা অবশ্যই আপনার থেকে শুনবো। আমাকে একটু সময় দিবেন।
দর্শক আপনারা যারা আছেন, আপনারা হয়তো যারা ভিডিওটা দেখতেছেন, আজকে মোটামুটি প্রায় 15 দিন হয়ে গেছে না ভাই? হ্যাঁ 15 দিন হয়ে গেছে। প্রায় 15 দিন হয়ে আছে। এতদিন যাবৎ আমি ইনার সান্নিধ্য পাওয়ার জন্যই কষ্ট করে যাচ্ছি। এর মধ্যে হয়তো বা ভিডিও দিচ্ছি খুব কম, কারণ হচ্ছে আমার ওইটাই আগে দরকার। যোগ্যই সব আমার সময় ওই হয়ে নিয়ম গেছে। কানুনের মধ্যে সবকিছু যদি আমি ঠিকঠাক মতো পালন করতে পারি, তাহলে ভিডিওতে আপনারাও আরো অনেক ভালো কিছু আপনারা ইনশাল্লাহ দেখতে পাবেন। হুম আর ওনার ক্ষেত্রে আমি বুঝতে পারছি যে নিয়ম কানুনের যে বিষয়টা, উনি মানে হচ্ছে আল মোতাহাব যিনি রাজা আছেন, যিনি 307টি গোত্রের শাসক হুম বা রাজা, রাজা ইনার চাইতে অধিক ক্ষমতাধর। ক্ষমতাধর। তাহলে একটা ছোট্ট করে একটা জিনিস চিন্তা করবেন, 25 লাখের অধিক মার্জিনের যিনি শাসক, তার চাইতেও ক্ষমতাধর তিনি। হুম তাহলে তাকে তার পর্যন্ত পৌঁছানো, তার সাথে কথা বলা, এবং এখানে তো আমার একটা বিশাল উদ্দেশ্য অবশ্যই আছে। সবাই দোয়া করবেন আমি যেন সেই উদ্দেশ্য পর্যন্ত পৌঁছাইতে পারি। আর ভাই আপনারা একটা কাজ করবেন, যে যেহেতু নিয়ম কানুন যেগুলো আছে, ইনাকে হাজির করারও কিন্তু নিয়ম কানুন আমি ভিডিওর মাধ্যমে অন ক্যামেরা দেখাই নাই। না না তাই ইনি আমাকে যে নিয়ম কানুন গুলো বলবে, এটাও আমি ক্যামেরার মধ্যে ভাই দেখাইতে চাচ্ছি না ভাই, ইনার হচ্ছে যে শক্তিশালী বেশি, তার নিয়ম কানুন যদি ইনি বলে মানে সবার সামনে, বিষয়টা তো হ্যাঁ, এমনিতেই ইনার বোঝা তো যাচ্ছে যে বলতে সমস্যা নাই, কিন্তু দুনিয়ার বুকে ভাই মানুষই কিন্তু মানুষের সর্বনাশ করে। মানে সমস্যা হয়ে গেলে কি করবেন হ্যাঁ, তখন আবার? মানুষই মানুষের ক্ষতি করে। হুম তাই আমার ভিডিওটা দেখা যাচ্ছে, যেহেতু আমাকে 3 রাত একটা নিয়মের মধ্যে থাকতে অলরেডি বলে হবে, দিছে। তাহলে 3 রাত মানে কিন্তু ভাই অনেক সময়। হুম 3 রাতের মধ্যে দেখা যাচ্ছে আমার মতো যারা তান্ত্রিক বা অনেক কবিরাজ থাকতে পারে, তারা কিন্তু আমার এই যজ্ঞটা বা আমার যে নিয়ম কানুনের মধ্যে ব্যাঘাত ঘটায়। আর একবার যদি ভাই ব্যাঘাত ঘটে, তাহলে ওই যে প্রথম অবস্থায় কিন্তু নানা হুজুর বলে দিয়েছিল সবকিছু হারিয়ে যাবে। যে আমার কবিরাজের জ্ঞান ক্ষমতা এবং এসব দেওয়া উপহার, এইগুলা যে ক্ষমতা সবকিছু বিনষ্ট হয়ে যাবে, সবকিছু নষ্ট হয়ে যাবে। তাই আমি চাচ্ছি ভাই এটা অফ ক্যামেরাতেই হোক। যেটা ভালো হয়। আপনি ভাই ক্যামেরাটা অফ করে দেন, আমি তারপরে শুনি। কারণ হচ্ছে আমি চাই না এত দূর আসার পরে সব কেউ নষ্ট আমাদের হয়ে যাক। কাজের হ্যাঁ মধ্যে বিঘ্ন ঘটাক বা আমাদের একটা সর্বনাশ করে বসুক। কারণ হচ্ছে ভাই, এটা আমি বা আমাদের সবার একটা হচ্ছে ধরেন লাইফের একটা বিশাল অংশ। কারণ অবশ্যই। ততদূর পর্যন্ত হয় পৌঁছাইতে হবে, আর পৌঁছাইতে না পারলে আমার যে সবকিছু সকল যে শেষ কার্যক্ষমতা করতে হবে। সবকিছু আমার হারায় যাবে। হুম তাই আপনারা কোনো কিছু মনে করবেন না, আপনাদের কাছে আমি সব আমার টিমের সবাই ক্ষমা প্রার্থী। কাজ দেখানো হবে পরে। হ্যাঁ, আপনাদের ইনশাল্লাহ পরবর্তী সময় আমরা দেখাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি হুজুর।